সে সাকিব খান হতে চেয়েছিল মনে হয় সাকিব খানের ব্যক্তিগত জীবন এবং দুটা বিয়ে যেটা লুকিয়ে লুকিয়ে করেছেন উনি। মামুন হয়তো ওই জিনিসটাই ফলো করতে চেয়েছে। আদারওয়াইজ মামুনকে তো আমি দেখলাম না যে মিডিয়াতে সাকিব খান যেরকম হতে চেয়েছিল ওকে সেরকম সেরকম হবে ওরকম কোনো অ্যাক্টিভিটিস সোফার আমি দেখিনি, হয়তো ফিউচারে দেখতে পারবো। সাকিব খানের দুই বিয়ে এটা আসলে কোনো পজিটিভ অর্থে সে নেয়নি এবং আমি বিশ্বাস করতে চাই যে সাকিব খান তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন, যেটা মামুন করেনি। ধারণা করে ফেললো সে তার কম বয়সী জীবনসঙ্গিনীদের সাথে কি করেছে সেটা আপনি চিন্তা করেন। আমি তো আগেও বলেছি যে আমি ছাড়াও তার আরও অনেক লিভিং পার্টনার ছিল এবং তার 138টা প্রেম ছিল। তাহলে ওই মেয়েগুলোর সাথে সে কি করেছে সেটা আপনারা চিন্তা করতেই পারেন। একটা মানে হয়তো সে বোঝাচ্ছে যে এখন একজনই চলছে, বাট তাহলে আমি কি, ও একটা বিয়ে করে থাকলে আমি কি তার, আমি তার জীবনসঙ্গী তো অবশ্যই। এবং সে যে নতুন বিয়ে করেছে সেই নতুন বিয়ের কাবিননামা কি আপনি দেখেছেন? সেই নতুন বিয়ের দাওয়াত কি আপনি পেয়েছেন? সেই নতুন বিয়ের ছবি ভিডিও কি আপনি দেখেছেন? কিন্তু আমারটা তো আমি দেখিয়েছি, আমারটা তো আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছি। তাহলে আমি কে? আমার মানুষটা আমার সাথে প্রতারণা করে পরকীয়া করে একটা নারীর সাথে সম্পর্ক করে লিভ টুগেদার করছে। আমি জোর গলায় বলতে চাই সে হয়তো লিভ টুগেদার করছে, কারণ সে তো আজ পর্যন্ত বিয়ের কোনো প্রমাণ আপনাদেরকে দেয়নি। বাট বিয়ের প্রমাণ তো আমি দিয়েছিলাম আপনাদের কাছে। যার চরিত্রের ঠিক নাই, যার সামাজিক ব্যাকগ্রাউন্ডের ঠিক নাই, সে অনেক কিছুই করতে পারে। সো আমরা বরং তার নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে আলোচনা নাই করি এবং সমাজে এটা সম্প্রচার নাই করি। সে আমার সাথে থাকা অবস্থায় অনেক নারীর সাথেই সম্পর্ক করেছে, তো আমি যখন থাকবো না তখন তো আরও বেশি নারীর সাথে সম্পর্ক করবে। এটা তার একান্ত ব্যক্তিগত চয়েস এবং একান্ত অসামাজিক কার্যক্রম, যেটা আমি আসলে প্রমোট করতে চাই না। দুই বিয়ে করেছে এরকম নজির অনেক আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে পর্দা করে কোনো সম্পর্ক করা উচিত না। আমার কথা হচ্ছে তার মানে কি আপনি পরক্রিয়া করেছেন? আমার সাথে থাকা অবস্থায় করা হয়েছে। তার নিজের মুখেই স্বীকার করছেন যে পরক্রিয়া করেছিল আপনার সাথে? অবশ্যই করেছে এবং করাটা উচিত না। এবং দ্বিতীয় বিয়েটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সমাজে কোনো নেতিবাচক প্রভাব যেন না ফেলে সেভাবেই করা উচিত। দুইটা বিয়ে করা জায়েজ, আল্লাহ তাআলা বিশিষ্ট কোনো কন্ডিশন দিয়েই রেখেছেন এবং সেই কন্ডিশনগুলো যখন ফুলফিল হবে তখনই করা উচিত। তো আমি বিশ্বাস করতে চাই যে সাকিব খানের দুই বিয়ে এটা আসলে কোনো পজিটিভ অর্থে সে নেয়নি এবং আমি বিশ্বাস করতে চাই যে সাকিব খান তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন, যেটা মামুন করেনি। আমি তার চেয়ে এত বছর বয়স হয়ে সে আমার সাথে